श्री श्री हरि गुरुचाँद प्रेमानंदे हरि हरि बोल। भावुक कवि प्रेमिक कवि पागल विजय सरकार আমি তারই ছোট্ট একটা গান লিখি। আমরা সকলেই জানি বেশি দিনের জন্য জগতে আমরা আসিনি, দু এক দিনের জন্য বিশ্ব পৃথিবীতে আসা। এর মধ্যে দাঁড়িয়ে থেকেও তবুও মানুষের মধ্যে এত আত্ম অহংকার, মানুষের এত ভেদাচার, মানুষের মধ্যে মানুষের এত জাতাজাতি, আমরা কিন্তু কেউ কাউকে কখনো চিনি নাই, আমরা কেউ কাউকে জানিনি। আমার পাশে যে মানুষটা বসে আছে আমি তাকেও কোনোদিন দেখিনি, সে কে? এই জন্য কবিতার ভাষায় বলেছেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর, তুমি আমার ভিতরে আছো তাই তো তোমার মধুরতা। অনেক সময় কি হয়, সেই মূল সত্তাকে হারাইয়ে আমরা মায়ায় পড়ে বিভিন্ন কাজে হাবুডুবু খাই। যখন সেখান থেকে মানুষ আঘাত পায় তখন তার সেই মূল সত্তার কথা মনে পড়ে যে আমি জীবনে সেই মূল সম্পদকে হারিয়ে ফেলেছি। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত তার জীবনের সমস্ত কর্মের মধ্যে দিয়ে পরম সম্পদকে জানা। আমি যাকে মুচি বলছি, যাকে মুসলমান বলছি, যাকে খ্রিস্টান বলছি, যাকে কপালি বলছি, যাকে সাহা বলছি, যাকে মাহেশ্ব বলছি, আপনি বলেন তো কি দেখে মানুষের জাতির বিচার হয়? আমার মধ্যেও যে কথা বলে আপনার মধ্যেও সে কথা বলে। আমি শিশির এখনই মারা যাব, আপনারা কেউ কেউ বলবেন হ্যাঁ শিশির বাবু চলে গেছে, আমার বডিটা কিন্তু পড়েই আছে। আপনার বাবা বাড়ি মারা গেল, আপনি সমাজকর্তাকে ডাকতে গিয়ে বললেন যে বাবা চলে গেছেন, সমাজকর্তারা এসে দেখছে তার বাবার ডেড বডিগুলো পড়ে আছে, তাহলে বাবার দেহটা পড়ে আছে, তবুও সমাজকর্তার কাছে গিয়ে আপনি খবর দিয়েছেন বাবা আমার চলে গেছে। সমাজকর্তারা এসে দেখলো দেহখানা পড়ে আছে। সমাজকর্তা জিজ্ঞাসা করল গেলটা কি? তোমার বাবার দেহটা তো এখনো পড়ে আছে, কে গেল? আউটটা বেড়ে গেল তো? হ্যাঁ, হ্যালো, তাহলে গেল কে? ভিতরে যে ছিল সে। আপনার ভিতরে কে কথা কয়? আপনি একটু ধরে আমার দেখান তো, যে এটি সুধীর, এইটি আমার মানিক, এই যে আমার ছেলেপেলে, এখানে আমার অনেক দীক্ষিত ছেলে মেয়ে আছে। আমার সুধীরে আপনারা চেনেন সবাই বোধ হয়। আর আমার মা ওই যে উর্মিলা,
তাহলে এদের আমি চিনি, কি চিনি? দেহটুক চিনি, ভিতরের সত্তাকে কি আমি জানি? আমি শিশির গান গাই, আমি আমারই কোনোদিন চিনি নাই। লালন ফকির বলেছিলেন, আমার বাড়ির পাশে আরশি নগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না চিনিলাম তারে। তাহলে কে কথা বলে আমার ভিতরে, কে খবর নিয়েছে তারে? তাহলে আমি যাকে মুসলমান বলছি, যাকে খ্রিস্টান বলছি, যাকে ইহুদি বলছি, প্রত্যেকটা জীবের মধ্যে একই সত্তা কথা কয়, তার কোনো পরিবর্তন নাই। এই জন্য মানুষ যখন ধার্মিক হয়ে যায়, তার কাছে আর কোনো জাতাজাতি থাকে না, সব একাকার হয়ে যায়। লালন ফকির এই জন্য লিখেছিলেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, ফকির লালন বলে জাতির কি রূপ দেখলাম না নজরে। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, ব্রাহ্মণ চিনি পৈতা প্রমাণ, ব্রাহ্মণী চিনি কি করে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। তাহলে মূলত মানুষের কোনো জাতাজাতি নেই, মানুষ একবার ধার্মিক হয়ে গেলে। আমার ঠাকুর হরিজাত তিনিও বললেন, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। একমাত্র মানুষেতে দয়া করো, জীবের প্রতি দয়া করো। জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, তোমার মনে রাখতে হবে সে মানুষ। এই ভাবনাটা যেন কোনোভাবে তোমার থেকে সরে না যায়। তাহলে আমরা এসেছি, চলে যেতে হবে। বিজয়বাবু তাই একটা গান লিখলেন, আমি গাই। দুদিনের বাজার, ওরে দুদিনের দুনিয়ারে মুসাফির, মুসাফির ফিরে চল ঘরে। হ্যাঁ, দেখলাম সংসার মাঝে ওরে সকাল সাজে গো, ওরে কত সাজে সাজি ছে না নারী নরে, কেহ পিতা কেহ পিতা মাতার ভূমিকায়, ভগ্নী ভ্রাতা কন্যা, ওরে কন্যা কি তো নয়, একদিন পরিচয়ের শুধু পরিচয়ে। কেহ পিতা মা
গায়ে হারে ভগ্নী ভ্রাতা কন্যা হরে কন্যা কীর্তন পরিজনে কত পরিচয় এসব ছায়া ছবি হরে মায়া ভিনয় গো হরে এ যে সংসার নাট্য মঞ্চ পারে রে আমার শ্রী গোসাই একটা গান লিখেছিলেন মায়া তেঁতুল গাছে কোন সাহসে বাসা বেঁধে রলি তোরে বলবো কিছু অশ্বিনী ঘোষের গান মায়া তেঁতুল গাছে কোন সাহসে বাসা বেঁধে রলি তোরে বলবো কিছু ওর মধ্যে একটা কলি আছে ওইটা কালো বেঁধে স্বর হানিল তবু না তোর হুঁশার হলো কাল বেঁধে কালো না কাল ব্যাধ কাল মানে হচ্ছে সময় প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রেজেন্ট মানে বর্তমান পাস্ট মানে অতীত ফিউচার মানে ভবিষ্যৎ প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান টেন্স মানে কাল বর্তমান কাল অতীত কাল ভবিষ্যৎ কাল সমস্ত কালাকাল মিলে হয় মহাকাল এই জন্য ভোলানাথের এক নাম হচ্ছে মহাকাল কেন জানো আর ওই যে কালীরে দেখো না দাঁড়ায় আছে ভোলানাথের বুকের পরে দেখা যায় না এর মানে কি কালী হচ্ছে বিশ্ব প্রকৃতি ওই দশভুজা মূর্তি হচ্ছে তার প্রতিকৃতি দাঁড়ায় আছে কার উপরে ভোলানাথের উপরে ভোলানাথের নাম মহাকাল অতএব প্রকৃতি দাঁড়ায় আছে মহাসময়ের উপরে এই জন্য যিনি বিশ্ব প্রকৃতি তার কোনো বসন নাই কালীর কোনো কাপড় নাই ল্যাংটা অনেকে খারাপ ভাবে আরে যিনি বিশ্ব প্রকৃতি তার আবার বসনের দরকারটা কি যিনি বিশ্বের মা আমার অশ্বিনী তাই লিখলেন ওইটা কাল বেঁধে স্বর হানিল কাল মানে সময় সময় যত গড়ায় মায়া তত জড়ায় ধরে আর মায়া কেমন জানো তেঁতুল গাছের মতো কোন গাছের সাথে তুলনা করে নাই লেখছে মায়া তেঁতুল গাছে তেঁতুল গাছ মানে কি তেঁতুল গাছের দেখবা অসংখ্য ডাল অসংখ্য পাতা তাই না তেঁতুল গাছ আছে জায়গা নাকি তেঁতুল গাছের দিকে তাকিয়ে দেখবেন দেখবেন অসংখ্য ডাল হয় একটা ডালের থেকে কত সাইড ডাল বেরোয় টেরা বেড়া কেরা বেড়া মানে সে আলাদা বাপ আর এত পাতা ছোট্ট 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 পাতা তাই না মায়া হচ্ছে তেঁতুল গাছের ন্যায় যদি বলো কেমন আমি বোঝাই যাব বাবা ছিল মা ছিল আমি হলাম ছিল কি মামা বাড়ি বাবার একটা মাসি বাড়ি ছিল পেশি বাড়ি ছিল ঠাকুমার মা বাবার বাড়ি
এই যে গুণা কয় না 20 গর্ত ছিল। আমি জন্মানোর পরে পড়লাম পাঠশালে। এই যে দিন যত যাচ্ছে, সময় যত বাড়ে, স্কুলে ভর্তি হলাম, সেখানে বন্ধু বান্ধব জুটিয়ে গেল, মায়া আরো ঘিরে ধরল। কিছুদিন পরে যৌবনে পাড়া দিলাম, একটা বিয়ে করলাম। শ্বশুর বাড়ি হলো, শালি বাড়ি, শালা বিয়ে করলো, শালার শ্বশুর বাড়ি, পিসত শালার শ্বশুর বাড়ি, মানে সেম কি। এরপরে আমার বিয়ে তো হয়ে গেল, শালি বিয়ে দিলাম। সেই যে সময় যত যাচ্ছে দেখো, তেঁতুল গাছের ডালের মতো খালি ডাল বেরোস। শালা বিয়ে করলো, শালার শ্বশুর বাড়ি, পিসত মাইসত জ্যাঠাত, কত ডাল যে বড় হয়ে গেল, যেদিক যাই খালি আত্মীয়। আমি বিয়ে করলাম, আমার সল হলো, মাইয়ে হলো, সল মাইয়ে বিয়ে দিলাম। এই সলের সল, তোর্ষ সল, তারপরে সলের শ্বশুর বাড়ি, বিয়ে মানে মাইয়ে বিয়ে দিলাম। এই দেখো, সময় যত যাবে মায়ায় তত অ্যাটাক করে, বোঝা যাচ্ছে? এই জন্য শ্রী উষাই লিখলেন, কাল বেঁধে স্বর হানিল তবু না তোর হুঁশার হল। এই সময় মন উড়িয়ে চলো, বলে এর মধ্যে থাকিস না, ত্যাগ কর, মায়াটার মধ্যে থাকিস না, একমাত্র হরি সাধনা কর। যার ধ্যান করলে, যার সাধনা করলে একদিন মানুষ সেই অমৃতের সন্ধান পায়, একদিন মানুষ তার কাছে যায়। সবাই থাকতে সেই হরি সাধনা কর, হরিবল হরিবল। এই জন্য ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় গাইলেন, অভিনয় মঞ্চে এসেছিস, কয়দিন আগে কারো খোকা ছিলি, 2 দিন পরে তুই বাবা হলি, আবার কয়েকদিন পরে তুই ঠাকুরদা হলি, আবার কারো কাছে বুড়ো বাবা হলি। পার্ট বাই পার্ট শুধু অভিনয় করে গেলি, কখন যে ও যাবি চলি, এই ভাবনাটা কবে ভাবলি? যে কোনো সময় তোর চলে যেতে হতে পারে। পাগল বিজয় বললেন, যে দেশের মানুষ চল সেই দেশে যাই, সে দেশ মোর আপন দেশ, যে দেশে মোর আপন মানুষ বাস করে। সেদের বড় ভালো রে বন্ধু, যে দেশে তুমি আছো। পাগল বিজয় গান লিখেছিলেন, তুমি যে দেশে বাস করো রে বন্ধু, আমি সেই দেশের ভিখারি হব। সেটা কোন দেশ? নিঃস্বার্থময়, যেখানে চা পাওয়া নাই, সেই নিঃস্বার্থময় দেশ, যেখানে আমার শ্রীহরির বাস, আমি সেই দেশে যাব। তাই ভাবুক কবি বিজয় গেয়ে উঠলেন, ঘটিলে জীবের পরিবার পরিবেশ, ওরে তখনই হয় পরি, হারে পরিচয়ের শেষ থাকে না গা সম্পর্কের লেশ। ওরে জীবের শেষ নিঃশ্বাস একদিন হইলে নিঃশেষ গো, আরে যেতে হবে
অর্থ সম্পদ, অর্থ সম্পদ যা জীবনের যা কিছু সম্বল, তোমার জীবনে সংগ্রহ, ওরে সংগ্রহ সকল একদিন সবই পরে রইবে মহিতল। একটা মানুষ যেমন আসে তেমন যায়, শূন্য হাতে আসা শূন্য হাতে বিদায়, মাঝখানে যতটুক খালি অভিনয়, তাই না? একটা মানুষ যখন বৃদ্ধ বয়সে পড়ে আর একজনের খাওয়াই দিতে হয় তাহলে। ছোটবেলা যেমন একজন মা বাবা তারে খাওয়াই দিত, আবার যখন চলে যেতে হয় তার আগে আর একজন তারে খাওয়াই দেয়। ছোট্টবেলা মা যেমন স্নান করে দিত, নিজে স্নান করতে পারতাম না, যেদিন শেষের বিদায় বাজিয়ে যাবে 10 জন মিলে স্নান করে তোমার বিদায় দেবে। কিছু নিয়ে আসো নাই, কিছু নিয়ে যেতে তুমি পারো না, যেমনি আসা তেমনি যাওয়া। ভাবুক কবি বললেন, কি যায় সাথে জানিস? যা কিছু অর্থ সম্পদ উপার্জন করেছি সব একদিন ফেলে যাবি, এত বড়াই কিসের? শুধু যাবে কি, জীবনে যদি কোনো সৎকর্ম করে থাকিস, যা যা কর্ম করবি সেই কর্মফলগুলো তোর সাথে সাথে যাবে। যদি জীবনে কোনো কর্ম ভালো করিস, সেই ভালো কর্মের ফলটুক তোর সাথে যাবে। যদি কোনো কুকর্ম করিস, সেই কর্মফল তোর সাথে যাবে, সেখানে গিয়ে তোর বিচার হবে। তাহলে আমি যদি আমার কাছে প্রশ্ন করি, সত্যি কি আমি কোনোদিন কোনো ভালো কর্ম করেছি? আমি জবাবে পাই =0। তাহলে আমি কি করে বললাম হিরো? কোনোদিন তো কারো উপকার করি নাই, কোনোদিন কারো ভালোর জন্য দুফোঁটা চোখের জল ঈশ্বরের কাছে দিই নাই, কোনোদিন তো ভক্ত বাসনে গিয়ে সাধুগুরুর চরণ ধরি আমি অঙ্গে নি নাই, কোনোদিন গিয়ে সাধুগুরুর মাঝারে আমার এই বদন ভরে একবার হরিনাম গ্রহণ করি নাই। হরিবল হরিবল। আমি ছোট্ট একটা ঘটনা শুনি। একজন রাজা তার জীবনের শেষ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে আছে। রাজা বুঝতে পারলো আর 15 দিনের মধ্যে তার মরণ ঘটবে। আজকে রাজা যখন বুঝতে পারলো যে আর বেশি দিন বাঁচবে না, মাত্র 15 দিন, রাজার অঢাল সম্পত্তি, রাজা একটা মাইকিং করে দিল যে আমার যা কিছু আছে আমি 10 দিনের মধ্যে সব বন্টন করে দেব, যারা আসবে আমি সবাইকে সব কিছু দেব, কাউকে ফিরাবো না। খবর যদি পায় না যেয়ে পারে, লোকজন চলছে হাজারে হাজারে, হাজার হাজার লোকজন রাজার কাছ থেকে সব নেওয়া হয়ে যাচ্ছে। সব দেওয়া শেষ, রাজা যে সিংহাসনে বসে ওইটুকু আর বাকি আছে, ওইটুকু দেওয়া শেষ হয়ে গেল। সব যখন দেওয়া শেষ, সেই মুহূর্তে একজন সাধু গিয়ে রাজার সামনে দাঁড়ালো। রাজা মশাই, আমি আপনার কাছে কিছু চাইতে এসেছি, দেবেন আমাকে? রাজা বললেন, আমি বুঝতে পেরেছি আর অল্প কয়েকদিনের মধ্যে চলে যেতে হবে, তো
আমার যা কিছু ছিল সব দেয়া হয়ে গেছে, আর কিচ্ছু নাই। বললেন আমি যা চাইবো সেইটুক তোমার কাছে আছে। সাধুর সঙ্গটা কি, কেন মানুষ সাধু সঙ্গ করে, কেন সাধুর সঙ্গে যেতে হয়? সাধু বললেন আমি যা চাইবো তা এখনো কেউ নেয় নাই। বলে না না না, আমি যে চেয়ারটা বসে আছি এটাও দিয়ে দিয়েছি, আমি মরে যাওয়ার পরে সিংহাঠানো নিয়ে যাবি। সাধু বললেন আমি বলছি তো আমি যা চাইবো কেউ চায় নাই, আপনি দেবেন কি? রাজা বললেন যদি থাকে দেওয়ার আমি দেব। বলেন কি চান? বলেন আপনি যে 5টা দিন আর আছেন, এই 5টা দিনের সময়টুকু আমি আপনার কাছে ভিক্ষা চাই। বলেন না এটা কেউ চায় নাই, সবাই অর্থ সম্পত্তি নিয়ে গেল, তাই 5 দিন সময় নিয়ে তুমি কি করবে, আমি কি দিতে পারি, এই 5 দিন কি হবে? বলেন এই 5টা দিন আমি যা বলবো তোমার তাই করতে হবে। কেন জানো রাজা, তুমি যাদের সবকিছু দিলে এরা স্বার্থের জন্য এসেছিল, এরা তোমার কাছ থেকে নিয়ে গেল, আর আমি তোমার কিছু দিতে এসেছি, তাহলে আপনি আবার আমাকে কি দিতে পারেন? বলেন এই যে 5টা দিন আছে না, এই সময়টুকু আপনি আমাকে দেবেন, তার বিনিময়ে আমি আপনাকে অমূল্য সম্পদ দান করব। বলে সে সম্পদ কি? বলে এরা সবাই নিয়ে গেল তো, কেউ তো আপনার ভাবনা ভাবে নাই। 5 দিন পরে আপনি গিয়ে যখন দাঁড়াবেন শ্রীহরির সামনে, সেদিন আপনার দেওয়ার মতো তো কিছু থাকবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন মরণ যেদিন এসে দাঁড়াবে তোমার দুয়ারে, কি জবাব দেবে তুমি তারে? তারে দেওয়ার জন্য তুমি কি গুছাইছ? রাজার কাছে সাধু বললেন এই 5টা দিন আমাকে সময় দাও, এই 5টা দিন আমি যা বলবো তুমি শুধু তাই করবে। এই 5টা দিন শুধু তুমি সাধুর ভক্তের সঙ্গ আমার সঙ্গে হরিনাম করবে। তুমি একদিন শ্রীহরির দরবারে ভব নদীর খনি হয়ে যাবে। হরি বল হরি বল। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত সাধু সঙ্গ করা। একটা সাধু যা নেয় তার থেকে দ্বিগুণ কিছু ফিরিয়ে দেয়। সাধু সঙ্গ করো। আবার অশ্বিনী বললেন না সংসার সাগররূপে ভাই মানব মিন সেজেছে, যে কোনো জালে আটকানো যায়। একটা ফুটিয়ে জাল পাতায় রাখছো, ফুটি মাছ ধরা জাল, সুসরো মাছ ধরা জাল, একটা বল মাছ যাচ্ছে, কি হবে? ওই জাল ছিঁড়ে বেরিয়ে যাবে। পেছনে যদি ওই বল মাছের সাউসিংয়ে থাকে, ওই ফাঁকা দিয়ে ওরা বেরোয় যাবে। সাধু হচ্ছে তাই বল মাছের মতো, এই মায়ার ভাসে আটকাতে পারে না। সাধু মায়ার বাঁধন ছিঁড়ে বেরিয়ে যায়, আর সাধুর পিছনে যারা থাকে তারাও সাধুর সঙ্গে হরি বলে পার হয়ে যায়। হরি বল। ভাবুক কবিতায় লিখলেন অর্থ সম্পদ যা তোমার যা কিছু সম্বল, হরে জীবনে সংগ্রহ সংগ্রহ একদিন সবই পরে রইবে মহিতল। শুধু পথের সম্বল তোমার সকর্মের ফল গো। উলুধ্বনি হরিধ্বনি হরিবল হরিবল হরিবল। ওরে ফল যে বিফল করে
পড়িয়া প্রবল পিপাসায় ওরে বাড়ি ভ্রমে 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 সাহারায় হরিণী মরে মরিচিকায় মায়ার ঘরে মানুষ মরিচিকার মতো। আমি যে কথাগুলো বলছি বোঝা যাচ্ছে কি? বুঝতে পারছেন তো? ঠিক আছে। আপনি দেখবেন যদি নতুন কোনো পাকা রাস্তা হয় না, আস্তে যদি তার উপরে প্রখর সূর্যের কিরণ পড়ে, আপনি দূর থেকে দেখবেন মনে হচ্ছে যেন একটা জলের তরঙ্গ চলছে, দেখা যায় না দূর থেকে? সাহারা মরুভূমি, ওখানে তো শুধু বালি, দূর থেকে যখন দেখায় তখন মনে হয় যেন সমুদ্রের তরঙ্গ চলছে। এটা মরীচিকার ন্যায়। তো হরিণী তার প্রচন্ড জল পিপাসা চেপেছে, সাহারা মরুভূমিতে দৌড়াচ্ছে, ভাবছে আমি একটু জল পাবো, একটু জল পাবো। যে কাছে গেছে দেখে যে জল নাই, ধুধু বালি। আবার দূরে তাকিয়েছে, ভাবছে ওই তো সমুদ্রের তরঙ্গ দেখা যায়। আবার যখন কাছে গেছে দেখে যে বালি। আবার দূরে তাকায়, ভাবে ওই তো জল। আবার যখন গায় শুধু বালি, বালি আর বালি। আর হরিণী মরীচিকার ন্যায় দৌড়াই চলছে, কিন্তু অবশেষে হয় কি? তার পিপাসা মেটে না, শেষ পর্যন্ত তার জীবন অবসান হয়। মায়ার ঘরটা তেমন। আপনি শুধু আশা করেই যাবেন, আমার যদি এইটুক পুণ্য হতো না, জীবনের সব চা পাওয়া শেষ হয়ে যেত। ওইটুক পুণ্য হয়ে গেলে এইবার যদি ছেলেটার একটা বিয়ে হতো না, এবার আর কিছু চাই না, ওইটা হয়ে যাবে তো। তারপরে বার হ্যাঁ রে বৌমার একটা সল হয়, ওরে ঠাকুর এই সলটা হয়ে গেলি তোর কাছে আর কিছু যাবো না রে, আর কোনোদিন কিছু যাবো না, সল হয়ে গেল। এর জীবনে শেষ চাটা চাই যদি নাতির একটা চাকরি পাই। নাতির চাকরি হয়ে গেল, কি কব ভাবছিলাম তো চাবো না, যদি একটা নাত বউ একটু ভালো হতো রে বাবা। পাশের জমি বিক্রি হয়ে যাচ্ছে, ঘরে টা নাই, দেখছিস ঠাকুর কইছিলাম না চাবো না, কিন্তু পাশের জমি বিক্রি হয়ে যায় বাবা, এই জমিটা জানা আমাকে হয়। এই সাথী সাথী শেষ হয়ে গেল, কিন্তু চাওয়া শেষ হয় না। এটা মরুভূমির মরুচিকার মতো, শেষ হয়ে যাবা। তুমি যদি ভাবো পিপাসা মিটবে, মেটে না, মেটে না। বড় ব্যথার থেকে পাগল বিজয় তাই এই গান গেয়েছে। পরিগা পরিগা প্রবল পিপাসায় ওরে বাড়ি ভ্রমে 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 সাহারায় হরি হরিণী মরে মরিচিকায় বাড়ি যায় কেন? এই আসতে বাজে এ বাড়ি যায় কেন? দূরিত্বে আসে নাকি? হ্যাঁ, ওই কয়জন কি একসাথে আইছে না? আর কয়জন আছে নাকি সাথে? দেহ ওই ওই আর একজন যে কয়জন একসাথে আইছে না, জাতি হবে। ওই উঠার আগে ইশারা দিয়ে ফেলে, আর যদি কয় যে দেখ একটু শুনে যাই, কালকে আবার ডাইস কেনে, ডাইয়ে দেশ কেনে সিঁচেতে পারনি, ডাইস কেনে মানে যদি নাও যাই সেইটা নিয়ে ছাড়বে, বুঝলিয়া? কবি গান কি প্রতিদিন হয়? এই জায়গায় কয় বছর হচ্ছে কবি গান?
এটা প্রথম মনে হয় নাকি? আর তারপরে আমি যা বাজেট নিয়ে আইছি খালি আমার ছেলে পেলের জন্য। আমার কয় ছেলে পেলে আছে এই সুধীর, বিশেষ করে ওইডিয়া কতদিন আসো না বা একবারে গানটাও গাইয়ে যায় না, এটা গুল্লিও দিয়ে নেই। কে কইছি বুঝলে? আমি খালি আমার দলের বাজেট নিয়ে আসি, গাড়ি ভাড়া দিয়ে দল বাজেট নিয়ে এইখানে গান গাইতে আসে। ভাবলাম যে যাই, অন্তত ছেলেপেলেগুলো আছে ওদের সাথে একটু দেখা হবে না, তারপরে একটু হরি কথার মধ্যে দিয়েও দিন কাটবে না। কি খালি কি পয়সা চালি হয় না? কি একটা সাধু সঙ্গের ব্যাপার আছে না? এই যদি বসতো তাহলে ওই 4 জন কি বাড়ি যেত? হ্যাঁ, ওনার বাড়ি যে ঘুমাতেও পারবে না, যা গরম পড়েছে না, ওই বালিশ কোলে দিয়ে এদিক ওদিক করবে না, তাও ভালো, কিন্তু এনে বসে থাকতে পারবো না। এই ব্যাপার না, হাসিও পড়ি না, সত্যি কথা করলাম, হাসিও পড়ো কেন? সাতাই গরমে গম হয় নাকি? কি ঠিক না? নতুন বিয়ে হলেও বউ জড়াই ধরে শুয়ে থাকা যায় না, বলে ভাও কথা কইলে না। কালকে দেই যে কালকে বিয়ের দিন গেল না, ঘন ঘন বিয়ে আসছে। আমি যে বাড়ি আমি কালকে গেছিলাম আমার শালির বিয়ায়, আমাদের শালির বর করছে দাদা, ওই কন্দি দাদা এর মধ্যে বিয়েরা যায়। আলাম বিয়ে চরি 1 মাস 2 জনে আলাদা ঘরে থাকি, নাহলে কপালে কষ্ট আছে। গরম যা পড়াতে আইছে কি ঠিক না? আরে তোরা এই সময় ডেট নিস কেন? নিবি শীতের সময়, সাটা বোঝে না। আমার আবার বাজে কথা বলতে নাই, ছেলে পেলে আছে না, ওই আইসিয়ে যায় আর কি আর। কোথায় ঘুম আসছে না কোথায়? হা হা হা, ওরে পরিয়া প্রবল পিপাসায় বাড়ি ভ্রমে 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 সাহারায় হরে হরিণী মরে মরিছি কয়ে। ও পাগল বিজয় ঘরে ও সেই বাড়ির আশায় গো, ওরে মরুময় মায়া বালু ছড়ে। বাজার চলো দেরি করবো না এত গরমে। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান সংবাদতরে কাছে কিংবা দূরে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। দাঁড়িয়ে বলি সভাস্থান আপনারা জ্ঞানীজন করেছেন শ্রবণ, যেভাবে আলোচনা বসে শুনছেন সুধীজনা, এক এক করে তার জবাব আমি করিব সমাপন। আজকের আলোচনায় সভাতে আপনারা শুনছেন সৌধি সতে, একদিকে মনোহর একদিকে হরিবর। এত সময় মনোহর এসে কথা বলেছে, রসভাসে আপনারা বসে বসে করেছেন শ্রবণ, তাহার জবাব করতে দান দাঁড়িয়েছি সভাস্থান আপনারা জ্ঞানীজন। এক এক করে হবেন না, আনব না কোনো জন। বিভিন্নভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্রতা বর্ণনা করতে চাই। আজকের যে উপলক্ষে হচ্ছে তাই কবিগান, দাঁড়াইয়ে সভাস্থান। ছোট্ট একটু কথা কহিতে চাই। ওই ছেলেটার দুরারোগ্য ব্যাধি হয়েছিল, কি নাম জানো? আমার কাছে বলো কি নাম?
সুধীর কি নাম রে? জারবাড়ি বসলাম। এরাই নাম জানে না, তা আমি আর কিভাবে খবর বোঝেই না। ওর দুরারোগ্য ব্যাধি হওয়ার পরে এখানে ভক্ত সেবার আয়োজন করে, তাই না? যা বলেছে আমারে তাই বললাম। ধর্ম সবার গায়ে, আপনারা আশীর্বাদ করবেন জ্ঞানীজন। শ্রীহরির কৃপা যেন হয় বরিশন। ওর যেন আর ওই ব্যাধি ফিরে না আসে ধরায়। তাহলে আমি এখন সভা পাশে, আপনারা চুপ করে থাকেন বসে। আমি হয়েছি হরিবর। বিপক্ষের বক্তা যিনি শুনেছেন জ্ঞানী গুণী, মনোহর হয়ে বিভিন্ন প্রশ্নপত্র করে গেছে দান। এইবার তার জবাব দিতে বাসনা চেঁচিতে সৌধি সতে করিবে না কর্ণন। প্রথম সে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র। আপনারা জ্ঞানীবন্ত তা করেছেন শ্রবণ। বলছে সব কিছু মহাপ্রভু দিল, কি দিতে হরিচা দিল, একটু খুলে বলো, এটা জানিবার বিষয়। ছোট্ট একটা ঘটনা বসে শোনেন সধীজনা। মহাপ্রভু সবই দিয়ে যায়। কি এমন বাকি আছে কি বলবো আপনাদের কাছে? আমি সভা মাঝে তা একটু বর্ণনা করতে চাই। কারণ প্রচন্ড গরমের ভিতরে দাঁড়াইয়ে বেশি সমাসরে গান গাওয়া কবু সম্ভব নয়। ছোট্ট করে জবাব দিতে মূল পয়েন্টগুলো তুলে ধরব সভা এবে। ধৈর্য ধরে শ্রোতাবর্গ শ্রবণ করা চাই। কি দিতে এসেছিলেন মহাপ্রভু? কেন পারলেন না? মহাপ্রভু চেয়েছিলেন আচণ্ডলে হরিনাম দিতে, সর্বজাতি একত্রিত করে হরিনাম দিতে। পারলেন না। কেন পারলেন না? দাঁড়িয়ে বলি সভাতলে সনদিয়া মন, সমস্ত জাতিতে দিতে হরিনাম করেছে মনন। যেহেতু ব্রাহ্মণ কুলে জন্ম তার গো, সেখানে বাধা পড়ে যায়। নিচ কুলে মিশতে গেলে তখন তারে বাধা দেয়। মহাপ্রভু যখন সমস্ত ঘরে ঘরে হরিনাম বিলাতে লাগলো, ব্রাহ্মণ্যবাদ এমন ভাবে চেপে বসলো। মহাপ্রভুকে বলা হলো, তুমি যে আমাদের ব্রাহ্মণের ঘরের ছেলে, তুমি এইভাবে হরিনাম দিলে তাতে আমাদের হবে সর্বনাশ। আমাদের ঘরের ছেলে যদি জাত না মানে, তাহলে কয়জনে জানিবে তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে কি সব নষ্ট করে দেবে। মহাপ্রভু বললেন, আমার কাছে তো নাই কোনো জাতাজাতি, সবই একাকার। আমি চাই হরিনামে মেতে যাক এ বিশ্ব সংসার। মহাপ্রভু যখন কোনো জাতাজাতি মানতে চাইলেন না, এই ব্রাহ্মণরা মহাপ্রভুর উপরে খেপে গেলেন। এমনকি এখনো পর্যন্ত মহাপ্রভুর মৃত্যু রহস্য উদ্ঘাটন হয়নি। তিনি কিভাবে মারা গেছেন, আমি কি ভুল বলছি নাকি? কারণ মহাপ্রভু জেনেছিলেন যে কোনো জাতি হতে পারে না। যিনি ভগবান, তার কাছে কোনো জাতি থাকে নাকি? উনি সবাইকে
সমজ্ঞানে মাতোয়ারা করতে চেয়েছিলেন। দুঃখের কথা কি জানো, ব্রাহ্মণরা ঘৃণার ছলে, সমস্ত ব্রাহ্মণ নয়, যারা কুচক্রী ব্রাহ্মণ তারা ঘৃণার ছলে মহাপ্রভুকে কোনোদিন মহাপ্রভু বলে ডাকে নাই, ওনাকে বলতো নিমাই। ওরা বারে বারে মহাপ্রভুকে অ্যাটাক করতে লাগলো, এমনকি সমাজ থেকে মহাপ্রভুকে বিচ্যুত করা হলো। মহাপ্রভু বুঝতে পারলেন এইভাবে হবে না, আমি উচ্চকুলি এসে বড় ভুল করেছি, আমি যদি নিচকুলি এসে উঁচুতে মিশতাম তাহলে আমাকে কেউ বাধা সৃষ্টি করতে পারত না। যেহেতু উঁচুর মধ্যে এসে নিচুতে যাচ্ছি সেই হেতু বাধা। কথা বোঝা যাচ্ছে কি? একজন মুচির ছেলে যদি ব্রাহ্মণের বাড়ি খায়, আর যারা মুচিরা তারা আনন্দ পায়, শালাটা ভালো বাড়ি খাইছিস। কিন্তু একটা ব্রাহ্মণের ছেলে যদি মুচির বাড়ি খায়, সব ব্রাহ্মণের কথা কই না, সবাই তো আর সমান হয় না, যারা মানুষ তাকে কোনো জাত নাই। আর যদি সেই রকম ব্রাহ্মণ হয়, মানে আদারিয়ে ব্রাহ্মণ, তার সাল যদি মুচির বাড়ি খায়, ওই বাবন কবে না নে গঙ্গা জলে ডুব দিয়ায়, বাড়ি ঢুকবি না কিন্তু। এই জন্য মহাপ্রভু দেখলেন আমি ভগবান হয়ে উচ্চকুলি এসে যখন নিচুতে মিশতে যাচ্ছি এতে বাধার সৃষ্টি হচ্ছে, কিন্তু আমি যদি নিচকুলি এসে উঁচুতে মিশতে যেতাম তাহলে এই বাধাটা আমার আসতো না। এই জন্য মহাপ্রভু ভক্তদের বললেন, দেখ এইবার আমি নিচকুলি আসিয়া উঁচুতে মিশিব, আমি হরি হয়ে ওরা কান্তি অবতীর্ণ